বলছি, এইখান থেকে 10-12 কিলোমিটার দূর আমার বাড়ি। এই গোটা চত্বরটা আমি একাই হুলিয়া করে বেড়াই। আমার সামনে বিড়ি ধরাবে এমন দুঃসাহসিকতা কোনো মাস্টার কোন লাট সাহেবের বেটা নেই যে আমার সামনে বিড়ি ধরাতে পারে। আমি একাই হুলিয়া করে বেড়াই। আমার মতন যদি আরো 20টা আলেম হয়, সমাজ এমনি জব্দ হয়ে যাবে। জানুয়ারি মাস আসলে কিছু জানুয়ারের বাচ্চারা মাঠে যায়, যে ফিস্ট চালায় আর ডিজে বাজায় আর গান বাজায় আর নাচে আর মদ খায় আর মুরগি খায়। আরে মুরগিটা তো হালাল, আর মদটা ওর মধ্যে মিশালে কেন তুমি? হে, আমার গ্রামে মাদ্রাসা এরকমই মাদ্রাসা, 16 মাদ্রাসা দারুল কোরআন প্রতিষ্ঠিত। সেই মাদ্রাসায় ঢাকায় ফিল্ডে ওই রকমই ডিজে বাজছে। আমি ছিলাম না, জালসায় গেছিলাম, এসেই শুনছি ফজরের নামাজ পড়তে গিয়ে আওয়াজ। আমি আমার এই ড্রাইভার যেটা এখানে আছে, আরে সাবির এই আওয়াজটা কোথা থেকে আসছে, কোথায় এটা বাজছে? হ্যাঁ ভাই, এই ভিতর মাঠে বাজছে। তা বলছে ভিতর মাঠে বাজছে। ভিতর মাঠে বাজছে মানে আমাদের এলাকা না? বলে হ্যাঁ, এই যে ভিতর মাঠ। ফজরের নামাজ পড়লাম, চলে গেলাম পায়ে হেঁটে হেঁটে গেলাম, চল দেখি। আমাকে দেখে তো ওরা ডেক ডুক ফেলে দিয়ে পালালো, কে কমনি। আমি আরো 2 জনকে নিয়ে গেছিলাম, বলে ভেঙে ফেলে দে, ডেক ভেঙে ফেলে দে। ডেক তিরপল ভেঙে চুর করে উড়িয়ে দিলাম। কেন আপনার ছেলে জানুয়ারি মাসে ডেক বাজিয়ে গান করে ফিট করে খাবে, আর আপনি নীরবতা পালন করে ভদ্রতার মুখোশ পরে বসে থাকবেন কেন? আপনি কে এটা করবে? সমাজে অকল্যাণ রাস্তায় নামেছে এই সমাজ। আমরা সমাজে 2-1টা আলেম, অধিকাংশ লোক এই অন্যায়কে সাপোর্ট করার কারণেই এই সমস্ত অন্যায় চলছে। 1 জানুয়ারিতে আপনার আইলা হাদিস ঘরের ছেলেরা ডেক বাজাচ্ছে, নুঙ্গা নিচে ছাগল নিচে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে, বহু দূরে কোথায় সব পার্কে যাচ্ছে, যে ওরা এই করে বেড়াচ্ছে, ফিটকে আসছে, সবাই জানে, কেউ নিষেধ করে না। কি না তো ফিলিস্তিনের মুসলমানকে মেরে ফেলে দিল, আর ইসরায়েলদের হয়ে গালাগালি করা হয়, ইসরায়েলদেরকে খারাপ বলা হচ্ছে, আর ফিলিস্তিনের হয়ে দোয়া করছে, আর এখানে মদ গিলছে, আর ইসরায়েলদের কালচার এনে ডিজে বাজিয়ে এখানে ফিট খাচ্ছে, যেটা ইহুদিদের কালচার। এই মাওলানা আমাদের এনামুল হক মাদানী সাহেব, ইনি নতুন লোক, এলাকা সম্বন্ধে ধারণা নেই। গোটা চত্বরে একটা খ্রিস্টান খুঁজে পাবেন না আপনি। এটা এই হাটগাছার লোক, এটা তো বলা দরকার ছিল না, জালসায় আগামী তার নাম পড়বে না। এটা হাটগাছার লোক, ডাইনিং রুমে বসে বসে বড় বড় কেক কেটেছে আর গিলেছে, সবাই হাদিস, সবাই হাদিস। একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না। খ্রিস্টান আবার আসমান থেকে ধপ ধপ করে পড়বে, আরে খ্রিস্টান তো আপনারাই হে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর মানুষ জানো, কোরআন সিদ্ধান্ত নিয়েছে যে সারা পৃথিবীতে যত মুশরিক সংস্কৃতি আছে সব সংস্কৃতি না পাক, আর আপনার কেক পাক, তাই না? বিসমিল্লাহ বলে কেক খেলে জায়েজ হয়ে যাবে। ভাই সকল, আপনাদের সামনে আমি থাকতে পাচ্ছি না, বক্তব্য ব্রেক করছি, আমাকে 5 মিনিট আগেই বলেছেন। টাইম একটু লস করাই সভাপতি সাহেবের কাছে আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে প্রোগ্রাম আরও 2 জায়গায় আছে আমার। এখন সরাসরি ঝাড়খণ্ড যাব, তারপরে আমি ধুলিয়ান যাবো। ওই জন্য আমি ফার্স্ট টাইম বললাম, আরে আমার লোকের দরকার না, মাইক থাকলেই হবে। মাইক তো 13 কিলোমিটার দূর দূর দেওয়া আছে, কানে ঢুকলেই তো হলো। কানে মাইক ঢুকে, হৃদয়ে ঢুকে না। কানে ঠিকই মাইকের আওয়াজ যায়, ভিতরে যায় না। যে যে কালচার আছে, কালচার ছাড়তে চায় না। এত মহব্বত, এত মহব্বত, আরে বিড়ি ছাড়তে পারে না, বউ ছেড়ে দিব, বিড়ি ছাড়বো না, আইল হাদিস করবি। ভাই সকল ভালো থাকে, যত মন তত বিড়ি খান, গাঁজা খান, জর্দা খান, মজা লাগবে না, মুখে স্বাদ, ভালো স্বাদ আর তো নেই, চেঞ্জ করেছেন হারাম খেয়ে খেয়ে, যত পারেন গিলেন, কিন্তু এই শরীরে এটা থাকবে না। এই শরীরটা এরকমই থাকবে না, 70 গজ মোটা করে দিবে, জাহান্নামের আগুন হড়হড় করে মুখে ঢালবে, তো এটা ফেটে ফুটে বেরিয়ে যাবে, যেন না বেরোয় তার জন্য এটা মোটা করবে। গিলেন আপনার সুদে আসলে, ইনশাল্লাহ বিচারের মাঠে বিচার হবে। যদি পরিবর্তন হতে চান, আজকেই এই মুহূর্তে 1 কিলো হলেও আজ থেকে বিড়ি মুখে দিব না, এই তোবাটা করে কমসে কম যান।
আগামী দিন মাদ্রাসা চালানোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। দিন হেফাজত করার জন্য দিনের মালিক আছে, কাকে দিয়ে দিন চালাবে ও আল্লাহ নির্ধারিত রেখেছে। অর্থাৎ আপনি হালাল পথে চলেন, আল্লাহ আপনাকে দিয়েই আপনার প্রতিষ্ঠান, আপনার কোরআন হাদিস সমাজ সব আপনাকে দিয়ে চালিয়ে নেবে। যদি আপনি না চালান, ওই রকম মোদি যোগী আসবে, বসে বসে ম্যাও 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 করে দোয়া করবেন, তিরপালের ওপরে দোয়া যাবে না, এখানে ঘুরঘুর করে বেড়াবে। কি করবেন আপনি দেখেলেন। এবার ঢোলটা বাজাও, এবার পুজো দু। মুচি হলেও তো মানুষ, তার মানসিকতা আছে তো। বিরক্ত হয়ে বলছে ঘোড়ার ডিম বাজাও, যা ঢোল বাজানো হয়েছে তুমি পুজো দাও। বহু ঢোল বাজানো হয়েছে, আর দরকার নেই। হাজার দিন বক্তব্য রাখার পরে একটা বিড়ি ছাড়াতে পারি না, হাজারো হাদিস কোরআন ঢেলে উবুরি বলে একটা লোককে তারিখ আড্ডা থেকে নিয়ে আসতে পারি না। তাবলিগে জালসা দেওয়া হয়, জুমার খুতবা দেওয়া হয়, সব জলের তলে চলে যায়। কোন তলে যায় আল্লাহ জানে। তবে হাটগাছার লোক, বুদ্ধিজীবী লোক চিন্তা ভাবনা করে দেখেছে, শিশুর বাপকে তো পারলাম না, তো শিশুদেরকে মানুষ করা যায় কি না, এই চিন্তা ভাবনা একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকে যে শিশু, এই শিশুটা কালকে কয়েক গাদা শিশুর বাবা হবে। এর মানসিকতা যদি ঠিকঠাক থাকে, তাহলে তার ছেলে পেলে নিয়ে সেও চিন্তা ভাবনা করবে যে দিনকে টিকিয়ে রাখতে হলে কি প্রয়োজন। আজকে অনেক বাপ মা টাকা পয়সা দেয়, দান খায়রাত করে, করার পরে বলে যে মাওলানা সোহেল সালাফি বক্তব্য রাখছে গো, আমাদের গ্রামের ছেলে, তা বাবু এই 10টা টাকা দিয়ে আমার একটু বাপের জন্য দোয়া করতে বলো গো। আমার দোয়া করার কেউ নাই। 10-12টা ছেলের মা, সে বলে 10 টাকা দিয়ে সালাফির কাছ থেকে একটু দোয়া নাও, আমার দোয়া করার কেউ নাই। তো কি হয়েছে? তারা দুনিয়া নিয়ে মেতে আছে। হাজারো মানুষ এইভাবে দুনিয়া ছাড়ছে ছাড়ছে চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তবে আমি গতকালকে একটা প্রোগ্রাম ছিল ফাজিলনগর তাবলিগে জালসা, সোশ্যাল মিডিয়ায় পাবেন, কারণ এখানে যখনই যেখানেই বক্তব্য রাখছে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু তো আপডেট হচ্ছেই। আমি সেখানে বললাম যে আপনারা এই যে 50-60 হাজার টাকা খরচ করে এই প্যান্ডেলটা করেছেন, 60 হাজার টাকা মৌলবীকে দিলেন, আর গরুর গোশতে 60 হাজার টাকা ফোরালেন, মোটামুটি 1,80,000 টাকা আপনারা খরচ করেই ফেললেন। সকালবেলায় কি হবে? বাপরে, মুনতাজুল এসছিল, যা বক্তব্য রাখলো, যাহাই বক্তব্য রেখেছে, বলে আসিরও খুব ভালো বক্তব্য রেখেছে। আর একটা মৌলবীকে চিনতে পারলাম না, সেও ভালো বক্তব্য রেখেছে, বক্তব্য ভালো হয়েছে। মশাই আপনাদের ভালো হয় নাই কিছু, 60,000 1,80,000 টাকা জলে গিয়েছে। ওই সকালবেলায় চায়ের দোকানে আওয়াজ ছাড়া অন্য কিছু থাকে না। ওর জন্য ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে আপনি শিক্ষিত করুন। কুড়িকালে পানি দিলে নারকেল গাছে সেই পানি দান করে গাছ যতকাল বাঁচে। কুড়িকাল বুঝেন? কচি কচি নারকেল গাছের চারা নিয়ে এসে যখন মানুষ রোপণ করে, গাছটাকে বাঁচিয়ে রাখার জন্যে সকাল সন্ধ্যায় তো জল ঢালে, পানি দিয়ে আসে। গাছটা ঈমান মজবুত করে রেখেছে যে আমার মালিক অসময় অসহায় চৈত্র মাসে আমাকে পানি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, অতএব তাদের কোন সময় প্রয়োজন হলে এই পানি আমাকে ফেরত দিতে হবে। তাই গাছ যত বড় হয়েছে ডাবের ভিতরে পানি থাকে, থাকে নাই? অসুস্থ অবস্থায় যখন ডাবের কাছে পানি চাই, আপনার মতন আমার মতন তো ওই গাছে নিমুখ হারামি করে না। ঠিকই আপনার স্মরণ রেখেছে, ছোট বাচ্চা অবস্থায় আমাকে পানি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে,
ওই অসহায় সময় এখন পাতলা পায়খানায় আমাকে পানি দিতে হবে। একটা গাছ বুঝতে পারলো জড় পদার্থ, আপনি বুঝতে পারলেন না। আপনি